আসছি পরের খবরে। ফের সুখেন্দু শেখর রায়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট, মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকারও পুনরুদ্ধার করুন। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন সুখেন্দু শেখর রায়। সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ উল্লেখ করা হয়েছে পোস্টে, যেখানে মানুষের বেঁচে থাকার যে অধিকার তা পুনরুদ্ধারের কথা বলছেন সুখেন্দু শেখর রায়। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। আর্টিকেল 21 সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ উল্লেখ করা হয়েছে পোস্টে। আরজিকর কাণ্ডে একাধিক প্রতিক্রিয়া জানিয়েছেন সুখেন্দু শেখর রায়। এবার আবারও তার ইঙ্গিতপূর্ণ পোস্ট, মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকার পুনরুদ্ধার করুন, এমনটাই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ উল্লেখ পোস্টে। সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ যা মানুষের মৌলিক অধিকারের কথা বলে, ফান্ডামেন্টাল রাইটস এর কথা বলে, সেই 21 নম্বর অনুচ্ছেদকে উল্লেখ করে পোস্ট করেছেন সুখেন্দু শেখর রায়। ফোনে রয়েছেন প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, সুখেন্দু শেখর রায় তিনি বলেছেন যে মানুষের বেঁচে থাকার যে অধিকার তা পুনরুদ্ধার করুন, এমনটাই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, কি বলবেন? করে একটা পোস্ট করেছেন যে মানুষের বেঁচে থাকার একটা মৌলিক অধিকার রয়েছে, সেই জায়গাতেই প্রশ্ন উঠতে শুরু করছে। বারবার দল বিরোধী মন্তব্য করছেন, যে মন্তব্য আজও সোশ্যাল মিডিয়ায় করেছেন তা কিন্তু দলের বিরুদ্ধে মন্তব্য বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। এর আগে তিনবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বেশ কিছু মন্তব্য করেছিলেন, প্রশাসনিক ব্যর্থতা নিয়ে মন্তব্য করেছিলেন, এবং গত কয়েকদিন আগে আরজিকরের ঘটনায় পুলিশ কমিশনারকে পুলিশ সিবিআই হেফাজতে নিয়ে তদন্ত করা উচিত বলে তিনি বলেছিলেন। তারপরেই কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে পদক্ষেপ শুরু হয়েছিল। সে যাত্রায় তিনি ক্ষমা চেয়ে এবং সেই ফেসবুক পোস্ট তিনি ডিলিট করার পরে তাকে মহামান্য আদালত থেকে তিনি নিষ্কৃতি পেয়েছিলেন। সেই জায়গাতে আজকে যে সুখেন্দু শেখর রায় যে মন্তব্য তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না তা নিয়ে কিন্তু তৃণমূল কর্মী এবং সমর্থকদের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ দল যখন বিপদে রয়েছে তখন দল বিরোধী এইসব মন্তব্য কেন করছেন তা নিয়ে কিন্তু দলের অভ্যন্তরে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। এরপরে চতুর্থবার যেভাবে দল বিরোধী মন্তব্য তিনি করেছেন, তারপরে দল কি ব্যবস্থা নেয় তার দিকে তাকিয়ে আছে রাজনৈতিক মহল। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে।